আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংনী থানা বিখ্যাত সে বামন্দি বাজারে, অর্থাৎ বামন্দি বাজার অর্থাৎ বর্ডারের অফিসের নিকটে বলে এখানে কিন্তু সব ধরনের গরু কিন্তু পাওয়া যায়। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল Y23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমি কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধরনের ষাঁড় বাজারে। এই ষাঁড় বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা আপনাদেরকে একটু জানাবো এবং দামাদারের বিষয়ে কথা বলে নেব। আজকে কিন্তু প্রচুর পরিমাণ ষাঁড় গরু যে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো। চাচা, আপনার এই জোড়ার কেমন দাম দিচ্ছেন আজকে বাজারে? বাজারে 315 চাওয়া দাম। এর ভিতরে তো দাম করার সুযোগ আছে। আজকে কয়টা নিয়ে এসেছেন গরু? দুইটাই। দেখলেন, আমরা কিন্তু টোটাল বাজার ঘুরে আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। এইখানে যে এক জোড়া আছে সেটা আমরা একটু দেখে নেবো। তো আজকে বাজারে গ্রাম বাংলা। চাচা, আপনার এই জোড়ার দাম কেমন দিচ্ছেন? জোড়ার দাম 300। এর ভেতরে তো দাম করার সুযোগ আছে। কয়টা গরু নিয়ে আসছেন আপনি আজকে? 3টা, একটা বিক্রি। সেটা আলহামদুলিল্লাহ একটু ভালো হলো বেচা কেনা? দেখলেন, আমরা কিন্তু বাজার করে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ বাজারে পরিমাণ এই ধরনের ষাঁড়গুলো কিন্তু বাজারে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে, কিন্তু সে তুলনায় বেচা কেনা একেবারেই কম। গরু কেউ নিচ্ছে না, দেখছেন। আমরা কিন্তু তাদের কাছ থেকে শুনছি বাজার ঘুরে যে বেচা কিনা এমন কথা অনেকেই বলছেন। আমরা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এই ধরনের গরু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে, মাঝারি গরু, অর্থাৎ যেটা না বললেই না সেটা কিন্তু এইভাবে আমরা দেখছি। বাজার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। বাজারে কিন্তু বেচা কিনা একেবারে নাই, এমন কথা অনেকে আমাদেরকে বলছেন। বাজারে কিন্তু দেখছেন আপনারা, আমি বাজার ঘুরে দেখাচ্ছি প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে আমদানি, মাঝারি ধরনের ষাঁড় গরু, কিন্তু বেচা কেনা নেই। এমনই অনেক কথাই আমাদেরকে বলছেন। আমরা বাজার ঘুরে দেখছি আজকের বাজারে। ভাই, আপনার ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন? আমার ষাঁড়ের দাম জি 150 চাইছি। 150। কয়টা নিয়ে এসছেন আজকে? 9টা। বেচা কিনা কয়টা করলেন? কেবল এই মাত্র আসলাম। মাত্র আসছেন। 9টায় কি এই ধরনের সবগুলাই? না, সব রকমের কোয়ালিটি আছে। সব রকমের কোয়ালিটি আছে। ভাইয়ের নাম আর ফোন নম্বরটা একটু বলে দেন ভাই। ভাই, আমার বাড়ি হচ্ছে কাছলি ধলা। আমার নাম জাহাঙ্গীর আলম। আমার মোবাইল নাম্বার 017 47 81 14 41। ভাই মোট 9টা করে আনছিলেন, মাত্র হয়তো আসলেন। উনি বেচা কিনা এখন একটা করতে পারেননি। আমি যে নাম্বারটা স্ক্রিনে বললাম এমন নাম্বারে, অর্থাৎ এই সুন্দর গরু যদি নিতে চান তাহলে ফোন করলে কিন্তু হবে। আর বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে, সেটা আমি বাজার ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সে তুলনায় কিন্তু বেচা কিনা কিন্তু বাজারে নেই। ব্যাপারী অর্থাৎ বাইরের ব্যাপারে কিন্তু বাজারে একেবারে কম আসছেন। ভাই, ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন? 135 দাম দিয়েছেন। অর্থাৎ ষাঁড় গরু কিন্তু বাজারে প্রচুর আমদানি হয়েছে, কিন্তু বেচা কিনা নাই। আপনারা ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন? 125। দেখছেন, ওনার দাম দিয়েছেন 1,25,000 টাকা। অর্থাৎ বাজারে কিন্তু গরু প্রচুর আমদানি, সেই তুলনায় কিন্তু বেচা কিনা নাই। আমরা দেখছেন উনি দাম দিয়েছেন 1,32,000 টাকা। সেটা আজকে বাজারে ঘুরলে ফিরলে দেখলে বোঝা যাবে। এখানে 3টা গরু আছে, অর্থাৎ 3 রকমের 3টা গরু আপনারা দেখছেন।
বাজারে কিন্তু মাঝারি ধরনের বাজারে আমি কিন্তু আপনাদেরকে বাজার করে দেখাচ্ছি। প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি, সে তুলনায় বেচা কিনা একেবারেই নাই। বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে। আমি এখন যে সন্ধ্যায় অর্থাৎ যে গরুগুলো আপনাদেরকে দেখাবো তার সাথে একটু দামাদারের বিষয়ে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কয়টা গরু নিয়ে এসছেন? গরু আনছিলাম 4টি। বেচা কেনা কয়টা করছেন? 3টি বেচা কিনা করেছি ভাই। এই শাড়িটার দাম কেমন দিচ্ছেন? এটার দাম কেমন দিচ্ছেন? এটার দাম দিয়েছি 92,000 টাকা। 92,000। এর ভিতরে তো দাম করার সুযোগ আছে। তো সুযোগটা অবশ্যই আছে। ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন। 01 31 0 2 9 7 4 3। নাম? হ্যাঁ, যদি আমাদের সাথে কেউ গরু নিয়ে যোগাযোগ করে বাউন্ডারি হাটে ইনশাল্লাহ আসলে আমাদের পাবেন। আমি যে ভাইয়ের সাথে কথা বললাম আপনারা দেখছেন, উনি হচ্ছে যে গরুটা আপনারা দেখালাম, অর্থাৎ উনি কিন্তু এই ধরনের গরু অর্থাৎ যেগুলো আনছিলেন সেই গরুগুলা কিন্তু তিনি তার ভিতরে বেচা কেনা হয়ে গেছে। এখন মাত্র আর একটা গরু আছে তার ভিতর থেকে এই গরুটা, অর্থাৎ দেখছেন গরুটা কিন্তু একেবারে নার্ভাস একটা গরু ছিলাম। উনি আমি তার ফোন নম্বর এবং তার ঠিকানা সে বলে দিয়েছে, এই নম্বরে যোগাযোগ করলে হয়তো সে সব ধরনের গরু কিন্তু আপনাদেরকে দিতে পারবে। দেখছেন আপনারা গরুটা, আমি কিন্তু গরুটা আপনাদেরকে দেখালাম। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক কিন্তু ভিড়ে গেছে, সেটা আপনারা দেখছেন। আমরা দেখে নেব আজকের বাজারের সব গরু এবং বেচা কেনার ভাব, সেটা আমরা দেখে নেব। অর্থাৎ দেখছেন ষাড় গরু কিন্তু ভালো, অর্থাৎ বেচা কিনা কিন্তু একেবারে নাই। ভাই কয়টা নিয়ে আসছেন? 3টি পেয়েছি ভাই। 3টা করে নিয়ে আসছেন? বেচা কিনা কয়টা করছেন? 2টা। সেগুলোকে আলহামদুলিল্লাহ ভালো হলো ভাই, একটু বেচা কিনা। এটার দাম কেমন দিচ্ছেন? এটার দাম কেমন দিচ্ছেন? 100 ভেঙে ভেঙে বলছে। ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই। এই গোটা যে দাম থাকে অর্থাৎ আমরা আজকে বাজারে দেখলাম যে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি রয়েছে এবং কিন্তু বেচা কেনাটা একেবারে নাই, সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বাজার করে এইখানে যে 2টা গরু আছে সুন্দর। চাচা আপনার ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন? 115। কয়টা নিয়ে আসছেন ভাই গরু? 4টা। বেচা কিনা কয়টা করছেন? 2টা। সেটা কি একটু ভালো হলো ভাই সেগুলা? বাজারে দাম কি একেবারে নাই ভাই? গরু প্রতি 15,000 টাকা হারিয়ে যাচ্ছে। দেখছেন আপনাদের তাদের সাথে আমরা কিন্তু কথা বলে দেখছি, অর্থাৎ যে কথা তিনি বলেছেন তাতে কিন্তু বেঁচে। ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দিন ভাই। গরু কিন্তু দেখছেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু কিন্তু আজকে আমদানি হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখলাম। ভাই ষাঁড়ের দাম কেমন দিচ্ছেন? 130। ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে? একটু এটি হাতে নেবেন ভাই। কয়টা গরু নিয়ে আসছেন ভাই? 8টা। বেচা কিনা কয়টা করছেন মুখের কাছে? মুখে 8টা গরু নিয়ে আসছেন। বেচা কিনা কয়টা হয়েছে ভাই? 3টা। সেগুলা কি একটু ভালো হয়েছে ভাই? দেখছেন যে গরুগুলো উনি নিয়ে আসছেন তাতে সবগুলো। ভাইয়ের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন ভাই।
ফোন নাম্বারটা একটু বলেন। আমরা একেবারে বটগাছের নিচে যেখানে এই সারগুলো আমদানি হয় সে জায়গাতে আছি। বাস অর্থাৎ যে গরুর পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখছেন কয়টা গরু নিয়ে এসছেন? বেচা কিনা কিছুই নাই। গরু পথে কি লস হচ্ছে নাকি লাভ হচ্ছে? টাকা পয়সা অর্থাৎ পুঁজি হারিয়ে গেছে। বেচা কিনা কয়টা করছেন চাচা? একটাও হয়নি। কিন্তু আপনি আসছেন কোথা থেকে? বাউটের থেকে। আপনি আলমনগর হাটে আসেন? হাটে যাইনি, যাবো কি চাচা আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন। বলেন, সমস্যা নেই, বলেন। দিতে পারিনি ভাই একটু বলেন, ফোন নম্বরটা বলেন। আমরা এক ব্যাপারীর কাছ থেকে জানলাম যে উনি মোট 8টা গরু নিয়েছিলেন, তার ভিতর থেকে কিন্তু এখনো একটা বেচাকেনা করতে পারেননি। অর্থাৎ যেভাবে তিনি তার আশা অনুরূপ সেরকম কিন্তু হচ্ছে না, এমন কথা উনি কি বলছেন। গরুর যে আমদানি হাটে সেটা কিন্তু আপনাদেরকে আমি অর্থাৎ মাঝারি ধরনের বাছুর গরু হাটে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ মাঝারি ধরনের সারগুলো যেখানে প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে সেই জায়গাতে কিন্তু আমরা আছি। আপনারা দেখছেন সুন্দর সুন্দর সারগুলো কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে, সেই তুলনায় কিন্তু বেচা কিনা নেই। অনেকে হতাশা প্রকাশ করছেন যে গরু বেচা কিনা ব্যাপার নিয়ে। আমরা কিন্তু একেবারে রোডের সাথে যেখানে আমদানি হয় বাজারে ধরনের সারগুলো কিন্তু সেই জায়গাতে আমরা আসছি। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে আবার জামাল হাসানের 23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।